ম্যাকাইতে মিচেল স্টার্ক আর শরীফুল ইসলাম দুইজন নিজেদের বিপক্ষ দলের ব্যাটারদের বেশ কঠিন পরীক্ষায় ফেলেছেন। শরীফুল পরিষ্কার করেই জানিয়েছেন, ম্যাচের পর স্টার্কের সাথে অনুশীলন নিয়েও আলাপ হয়েছে। দুজনের পারফরম্যান্সের মতো অনুশীলন এবং প্রস্তুতি প্রায় সবই একই ধরনের। একইভাবে দুইজন তৈরি করেছেন নিজেকে বোলিংয়ের ধার বাড়াতে। বিগ ব্যাশ ভাগ্যে থাকলে সেখানেও খেলতে ইচ্ছুক শরীফুল ইসলাম। দেশের জনপ্রিয় টেলিভিশন টি স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে শরীফুল মুখ খুলেছেন। ম্যাচের পরে এমনিতেও দেখা গেছে শরীফুল এবং মিচেল স্টার্ককে আলাপ করতে। কি হয়েছে তাদের মধ্যে আলাপ? শরীফুল টি স্পোর্টসকে জানিয়েছেন, ওর কাছে জানতে চাচ্ছিলাম খেলার আগে কিভাবে ও রেডি হয়, সিরিজ আসার আগে, সিরিজের পর কি করে, ট্রেনিং রানিং কিভাবে করে, এসবই আর কি। যখন খেলা না থাকে কত ওভার বল করে, যেহেতু সেও বাহাতি আমিও বাহাতি, সবগুলোর খুব ভালো উত্তর দিয়েছে। আমরা যেমন করি প্রায় একই, একটু হয়তো এদিক সেদিক, সেম রানিংই করে। গেল কদিন আগে বিগ ব্যাশ মাতিয়েছেন রিশাদ, অতীতে মাতিয়েছেন সাকিব আল হাসানও, ইতোমধ্যে হাসান মাতিয়েছেন কাউন্টি ক্রিকেট। একই দল কেন্টের হয়ে আবার খেলবেন শরীফুল ইসলামও। বিগ ব্যাশেও কি খেলবেন এই বাহাতি পেসার? শরীফুল বিশ্বাস রাখেন, ভাগ্যে থাকলে এমনিতেই হবে খেলা। শরীফুল বলেন, এ ব্যাপারে কিছুই জানি না, কপালে বা রিজিকে যদি থাকে অবশ্যই হবে, না হলে কিছু করার নেই। ম্যাকাইতে প্রথম ইনিংসে টাইগাররা অল আউট হয়েছে মাত্র 64 রানে। সেই ইনিংসে একাই 6 উইকেট নিয়েছেন স্টার্ক। এখানেই থামেননি স্টার্ক, পরের ইনিংসে আবার 4 উইকেট শিকার করেছেন নিজে। অন্যদিকে দুধভাগা শরীফুল ঠিকই প্রথম ইনিংসে শিকার করেছিলেন 7 উইকেট। এরপর আর বোলিং করার সুযোগ পায়নি বাংলাদেশ, ফলে উইকেট নেয়ার সুযোগটাও হয়নি আর তার। কে জানে, টাইগাররা ম্যাকাইতে ইনিংস ব্যবধানে না হারলে হয়তো স্টার্কের মতোই 2 ইনিংস মিলিয়ে একই ম্যাচে 10 উইকেট নিতে পারতেন শরীফুল ইসলামও। আক্ষেপটা থাকারই কথা শরীফুলের। ইনিংসের হারের ফলে বল করতে না পারার পাশাপাশি দলও তো হেরেছে। শরীফুলের কালেকশনেই আছে ম্যাচের বেল এবং বল, তবে নেই সেভাবে উচ্ছ্বাস দল হারায়। শরীফুল বলেন, উচ্ছ্বাস তখন হতো যদি ম্যাচটা জিততাম, ম্যাচ জিততে পারিনি তাই খারাপ লাগা কাজ করছে। এটা ভালো লাগছে যে ক্যারিয়ারের প্রথম 5 বা 7 উইকেট পেয়েছি, তবে ম্যাচ না জেতার আক্ষেপ আছে। ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।